হ্যালো এভরিওয়ান, একদিকে দেখো আমার সোনাইটাকে স্নান করে রেডি করিয়ে দিয়েছি। এখানেও খেলা করছে স্নান করার পরে, এখনও হেয়ার কম করা হয়নি। তো আজকের আমি তোমাদের সাথে যেই টপিকটা নিয়ে শেয়ার করতে চলেছি, আমার পাপাইনকে কি কি ইউজ করাই, মানে পিহান সোনাইকে কি কি ইউজ করাই সেইগুলোই আমি তোমাদের সাথে আজ শেয়ার করব। আমি ডাক্তারি কিছু ক্রিম সব কিছু মিলিয়ে আর কি ইউজ করাই, সেটা আমি দেখাচ্ছি। চলো। ও যেখানে আর কি আমার ডেলিভারি হয়েছে, তো সেই নার্সিংহোম থেকে এটা সাজেস্ট করেছিল ডার্মাডিউ বেবি লোশন। ওকে আমি ফার্স্ট মানে ডে 1 থেকে এটা ইউজ করাতে বলেছিল, যেহেতু উইন্টারে হয়েছিল, তো এই বেবি লোশনটা তখন থেকে ইউজ করাতে বলেছিল। তখন কিন্তু আমাকে কোনো রকমভাবে সোপ বা বডি ওয়াশ কিছু সাজেস্ট করেনি, যেহেতু উইন্টারে আর বেশি স্নান করানো বারণ ছিল। তাই এই লোশনটা ডেলি ইউজ করানোর জন্য সাজেস্ট করেছিল। আর তার সাথে সাথে আমাকে 1 মাস পর থেকে এই অয়েলটা ইউজ করার জন্য সাজেস্ট করেছিল, যখন ওকে ফার্স্ট ডক্টর দেখিয়েছিলাম। তো এই বেবি মাসাজ অয়েলটা, এটা সফি ডিউয়ের মাসাজ অয়েল, খুব ভালো। এখনও অবধি ওর 2.5 মাস চলছে, এখনও অবধি এটা ইউজ করাই। ফেস লোশন বা হাতে এটাই এখনও ইউজ করাই, ডার্মাডিউয়ের বেবি লোশনটা, দুটোই খুব ভালো রেজাল্ট। মানে নিউবর্ন বেবির জন্য একদম সেফ ডার্মাডিউ বেবি লোশন। এর সাথে সাথে আমি ভেবেছিলাম সেটাফিল ইউজ করাবো, যেহেতু এটা আমাকে দিয়ে দিয়েছিল ডক্টর, তো মানে নার্সিংহোম থেকে, তার জন্য সেটাফিলটা আর ইউজ করা হয়নি। তার জন্য আমার যখন 1 মাস পর থেকে স্নান করার জন্য সাজেস্ট করেছিল ডক্টর, তো তারপরে আমি সেটাফিলে এই যে বেবি শ্যাম্পু আর যেই বডি ওয়াশ হয় সেটা কিনে নিয়েছিলাম। তো এইটা আপাতত এই শ্যাম্পু আর বডি ওয়াশ হিসাবে সেটাফিলেরটা ইউজ করছি। আর এই ডার্মাডিউটা যখন শেষ হয়ে যাবে, আমি চাইলে ডার্মাডিউটাই নিতে পারতাম, কিন্তু ডার্মাডিউ আর নেবো না, সেটাফিলেরই আমি নিয়ে নেবো, বেবি যে ক্রিমটা সেটা নিয়ে নেব সেটাফিলের। তো সেটাফিলটা আমি পার্সোনালি বেশি লাইক করি, তার জন্য আমি সেটাফিলেরই সব কিছু ইউজ করাবো আস্তে আস্তে। বাট এই বেবি মাসাজ অয়েলটা সফি ডিউয়েরই ইউজ করব, কারণ এই 2.5 মাসে ওকে একটা ডক্টর দেখিয়েছিলাম, সেও এই সফি ডিউয়েরই সব কিছু সাজেস্ট করেছিল তিনিও। তো তার জন্য আমি সফি ডিউয়ের কিছু জিনিস আর সেটাফিলের কিছু জিনিস মিলিয়েই ইউজ করাবো। আর আরেকটা যেটা ইউজ করাই ডাইপার র্যাশ ক্রিম হিসাবে, এটা হিমালয়েরটা আমার বেস্ট লেগেছে অপশানে। তার জন্য এটা যখন মনে করি ওর ডাইপার খোলানোর পরে সেন্সিটিভ এরিয়ায় রেড হয়ে গেছে, তখন আমি এটা সবসময় ইউজ করি না, তখন এই ক্রিমটা পাতলা লেয়ার করে ওটা দিয়ে দিই। এটা হলো হিমালয়েরটা, আমি কিনেছিলাম ডাইপার র্যাশ ক্রিমটা। আর আমি টেলকম হিসেবে ইউজ করি ক্যান্ডিড পাউডারটা, পার্সোনালি খুবই ভালো। আমার ছেলের যখন র্যাশ হয়েছিল 2 দিনে এই পাউডারটা দিতে গলাতে সেরে গেছিলো। তো আমি এই কোটা জিনিসই ইউজ করি। একটা এই যে শ্যাম্পু, বেবি লোশন ক্রিম, আর বেবি মাসাজ অয়েলটা, আর পাউডার, আর এই হিমালয় ডাইপার র্যাশ ক্রিমটা, টোটাল এই 5টা জিনিস আমি ওর পার্সোনাল কেয়ার হিসাবে ইউজ করি। তারপর আমি আস্তে আস্তে সব কিছু সেটাফিলেই সব কিছু যাবো, সেটাফিল ইউজ করানোর চেষ্টা করবো। সেটাফিলের মানে এই ক্রিমটা বাদ দিয়ে সেটাফিল নেবে, এই কটা জিনিস। ও বাবা, ও একটু কান্না করছে, ওর এবার খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ খেলা করছিল। চলো ঠিক আছে, সবাইকে টাটা বলে দাও। টাটা টাটা, এইদিকে তাকাও, এই তো টাটা। তাকাবে না, রাগ করেছি।